বন্ধুরা সবাই কেমন আছো? আজ আবারও তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে এলাম প্রমাণ সহ। আজকের এই ভিডিওতে প্রমাণ সহ তোমাদের সেই প্রমাণ দিব। আজকের এই ভিডিওতে বিস্তারিত জানাবো তোমাদের যে একটি ফার্ম করতে গেলে কত টাকা খরচা হয়, সেটা আমরা ঠিক এই দাদা যে রয়েছে ফার্মার তার মুখ থেকে আমরা শুনে নেব। এবং মাস গেলে সে কত টাকা ইনকাম করে, সে যে মুরগিটা চাষ করে সেই মুরগিটা কি কোনো কোম্পানির আন্ডারে না নিজস্বভাবে চাষ করে, এবং মাস গেলে কত টাকা ইনকাম। বহুত দিন যাবত তোমরা কিন্তু কমেন্ট করে যাচ্ছ যে ফার্ম করলে কত টাকা ইনকাম হয় এবং একটি ফার্ম করতে কত টাকার প্রয়োজন হয়, এবং মুরগি চাষ করে হয়তো লাভ হয় না এবং লাভ হয় কি না সেই বিস্তারিত কিন্তু আজ তোমাদের সঙ্গে প্রমাণ সহকারে এই ফার্মারের সঙ্গে কথা বলবো। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো বিস্তারিত জানতে হলে। আমরা কিন্তু এই মুহূর্তে এই দাদার ফার্মে আছি। তো এখন কিন্তু দাদা দেখতে পাচ্ছি তোমরা কাজ করছে, দাদার সঙ্গে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করব এবং বিস্তারিত আলোচনা করার পরেই কিন্তু তোমরা বিষয়টা বুঝতে পারবে। তো দাদাকে একটু ডাক দেওয়া যাক, দাদার সঙ্গে একটু কথা বলা যাক। তো তোমরা দেখতে পাচ্ছ দাদা কাজ করছে ফার্মে। দাদা ফার্ম কিন্তু এটা প্রচুর লম্বা এবং প্রচুর বড় ফার্মে কাজ করে, দাদার অনেক বড় ফার্ম রয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ এদিকে যতদূর বাচ্চা রয়েছে ঠিক অত দূরেই কিন্তু ওইদিকে আরও তার বেশি অনেক বড় ফার্ম রয়েছে। তোমরা দেখলে বুঝতে পারবে প্রচুর লম্বা ফার্ম। এই ফার্মে মোটামুটি 2200 থেকে 2500 মুরগি ধরে, বিরাট লম্বা ঘর। তো এত বড় ফার্মের মালিকের সঙ্গে আজ তোমাদের প্রমাণ সহকারে বিস্তারিত আলোচনা করব। দাদার সঙ্গে কিন্তু প্রমাণ সহকারে আজ তোমাদের সামনে কথা বলবো। বিরাট বড় ফার্মের মালিক কিন্তু উনি। তো আজ কিন্তু তোমাদের সঙ্গে দাদার সামনে কথা বলবো, তোমাদের সঙ্গে প্রমাণ নিয়ে আমি কিন্তু বিস্তারিত আজ দাদার সামনে কথা বলবো। যা যাবতীয় তথ্য দাদা তোমাদের সামনে সেই তথ্য তুলে ধরবে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। দাদা আপনার সঙ্গে একটু কথা বলা যাবে? একটু এদিকে আসুন। তো দাদা কিন্তু আমাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের পাশে দাঁড়িয়ে আছে। তো দাদার সঙ্গে আমরা কয়েকটা কথা বলবো এবং কতগুলো প্রশ্ন আমরা জিজ্ঞাসা করব, তার উত্তরগুলো কিন্তু তোমাদের সামনে আজ আমরা তুলে ধরবো। তো দাদা ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। তো দাদা হ্যাঁ ভালো আছি। তো আপনার ফার্মে আজ এলাম, অনেক বড় ফার্ম আপনার। তো আপনার সঙ্গে আজ কিছু কথা বলবো এবং কিছু তথ্য আমরা জানতে যাচ্ছি। আপনি এত বড় ফার্ম যে করেছেন, তো আপনি কি ফার্ম কোম্পানির আন্ডারে না নিজস্বভাবে করছেন? বর্তমান কোম্পানিতে আগে নিজে করছি আর কি, এখন কোম্পানি। তো দাদা কিন্তু কোম্পানির আন্ডারেও এখন চাষ করছে, তবে আগে কিন্তু নিজস্বভাবেও চাষ করেছে। তো আপনি মানে যে লাভের পরিমাণটা সেটা কি আপনি দেখতে পান নাকি শুধুমাত্র লসের পরিমাণটা দেখতে পান ফার্ম করে? লাভের পরিমাণটা বেশি, লসের পরিমাণ খুব কম। তো তোমরা কিন্তু দেখতে পাচ্ছ লাভের পরিমাণটা বেশি, লসের পরিমাণটা খুবই কম। তবে আমি একটা জিনিস জানি দাদা, যে মুরগি চাষ করাটা কিন্তু সম্পূর্ণটা নিজের উপর ডিপেন্ড করে, লাভ লসটা হয় যত্নের উপর, তাই তো? হ্যাঁ যত্নের উপর। আমারও সেটাই মানে আপনাদের যা চাষের উপর যে যত্নটা, সেই যত্নের উপরেই মুরগির চাষটা ভালো হয়, এবং লস যদি হয় তাহলে কিন্তু সেটা নিজের উপর ডিপেন্ড করে লসটা হয়, তাই তো? ঠিক। তো আপনি এখন কি কোম্পানির আন্ডারে করছেন, তাই তো? কোম্পানি। তো দাদা এই ঘরে আপনার এত বড় ঘর, এই ঘরে আপনি এবার কোম্পানির আন্ডারে কতগুলো বাচ্চা নিয়েছেন? এবার প্রায় 1300। আর এই ঘরে ক্যাপাসিটি কত রয়েছে? প্রায় 2500 মতো। তাহলে এই মানে কিছু কম নেওয়া হলো তার কারণ? গরমের জন্য। যাই হোক, তো প্রচন্ড গরম, আমরা জানি গরমকাল পড়ে গেছে। তো সেই গরমকালের জন্য কিন্তু 2500 ক্যাপাসিটি রয়েছে সেই ঘরে। দাদা কিন্তু একটু কম নিয়েছে, দাদা কিন্তু 2500 কম নিয়েছে, কারণ গরমের দিনে একটু ফাঁকা থাকলে কিন্তু মুরগি চাষের ক্ষেত্রে অনেকটাই ভালো। তো কিছুদিন যাবত আপনি মুরগি চাষ করেন, তো এই ঘরে মোটামুটি আপনি 2500 ক্যাপাসিটিতে আপনি 2200-2300 মুরগি নেন, তাতে আপনার যে 45 দিনে বা 40 দিনে মালটা যায়, তারপর লাভের পরিমাণটা কি আছে আপনার? লাভের পরিমাণ বলতে গেলে চালান তো আর সবসময় ভালো হয় না। না না, সে 100 বার খারাপ হয় বা ভালো হয়, তাও 60-70 হাজার। আর খারাপ হলে যেমন 40-50। তো দাদার কথা একটাই, যে সব সময় কিন্তু ভালো হয় তা কিন্তু না, 100 বার। একটা বছরে মোটামুটি 6টা থেকে 7টা লট হয়তো উঠে, তার মধ্যে কিন্তু ভালো খারাপ দুটোই কিন্তু রয়েছে। তো দাদার কিন্তু বক্তব্য একটাই, যদি ভালো হয় লট তাহলে কিন্তু 60-70 পাওয়া যায়, আর যদি খারাপ হয় মানে যদি একবারে খারাপ বা মোটামুটি যদি হয় তাহলে 40,000-35,000, সেটা 40,000 কমন আর কি পাওয়া যায়। 40,000 কমন, এটা কিন্তু 40,000 সবসময় পাওয়া যায়। যদি একটু ভালো হয়, ভালোটা একটু ভালোই পাওয়া যায়, খারাপ হলে খারাপটা একটু কম পাওয়া যায়। তো তার মানে আপনার যাক ঢুকে তাদের তো আপনার চলে যায় নাকি? চলে যায়। এই ফার্মে খরচা কিরকম পড়ে? তো মোটামুটি আপনার যে কুড়ো টুরো রয়েছে, বাদ বাকি জিনিস তো কোম্পানির আন্ডারে আসে সব কোম্পানি। আপনার এই ঘরে কিরকম খরচা পড়ে? তাও 15,000-12,000 এরকম খরচা হয়ে যায়? হ্যাঁ 12-13 হাজার হয়। আচ্ছা, তো আপনারা কিন্তু দাদার মুখ থেকে শুনতে পারলেন যে লাভ এবং লসের পরিমাণ কিন্তু একদমই নেই, লাভের পরিমাণই রয়েছে।
তো আমাদের কিন্তু মোটামুটি দাদার সঙ্গে আলোচনা প্রায় শেষ। এখন কিন্তু দাদার সঙ্গে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব, যেটা আমাদের দর্শকবৃন্দদের অনেক দিন থেকে কমেন্ট পড়ছে, আমাদের প্রচুর কমেন্ট পড়েছে যে একটি ফার্ম করতে গেলে কত টাকা খরচা। হ্যাঁ, অবশ্যই তোমাদের বলবো একটি ফার্ম তৈরি করতে গেলে কত টাকা খরচা, সেটা আমি বলবো না, যে ফার্মার দাদা রয়েছে তার মুখ থেকেই কিন্তু আমরা বিস্তারিত জানবো এবং আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব। তো দাদা, আপনার আরেকটি কোশ্চেনের উত্তর দিতে হবে। তো দাদা, আরেকটি প্রশ্ন, আপনার এই ঘরটি করতে, মানে এই ঘরটি করতে গিয়ে আপনার কত টাকা খরচা হয়েছে, সেটা কিন্তু আমাদের দর্শকের অনেক দিন থেকে কমেন্ট করছে, সেটা আপনার মুখ থেকে আমরা শুনবো। মানে আমি তো আর একবারে করি নাই, এটা 2 ভাগে করছি। প্রথমটা প্রায় 2 লাখ টাকার মতো হয়েছে, আর এটা নতুন করছি এই জায়গাটা প্রায় এটা 1.5 লাখ টাকা খরচ হয়েছিল। মানে আপনি প্রথমে উপরে আর কি, তাহলে টোটালে মোটামুটি আর দুই ভাগে প্রায় 3.5 লাখ টাকার মতো। 3.5 লাখ টাকার মতো মোটামুটি খরচ হয়েছে। তো তার মানে আপনি প্রথমে অর্ধেক করেছেন, তারপর লাভের মুখ দেখতে পেয়ে হয়তো তারপর আবার বাড়িয়েছেন ঘর, তাই তো? তো দাদা কিন্তু বলেছে যে প্রথমে অর্ধেক ঘর করেছে, তারপর লাভের মুখ আছে জন্যই কিন্তু দাদা ঘর বাড়িয়েছে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে জয়েন্ট রয়েছে, সেটা দেখলে তোমরা বুঝতে পারবে, তোমাদের আমরা দেখানোর চেষ্টা করব। এখান থেকে জয়েন্ট আছে, তো তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এখানে কিন্তু পুরোপুরি ভাবে জয়েন্ট করা রয়েছে, দুভাগে কিন্তু ঘর তৈরি করা রয়েছে। তো প্রথমত দাদা, ওইটা পুরানো, এটা নতুন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পুরোনো নতুন কিন্তু এখানে বোঝা যাচ্ছে। দাদা আগে ওই সাইডটা করেছিল, এখন কিন্তু এই সাইডটা এইখান থেকে এতটুকু নতুন করেছে। লস থাকলে কিন্তু দাদা ফার্মটা বাড়াতো না, অবশ্যই লাভের মুখ রয়েছে জন্য কিন্তু দাদা কিন্তু ফার্মটা বাড়িয়েছে। তো আরেকটি কথা, আপনার এই 3.5 লক্ষ টাকা যে খরচা হয়েছে এই 2500 ঘর করতে গিয়ে, সেইখানে তো আমাদের যে খাওয়া দাওয়ার সেটআপ রয়েছে সবকিছু নিয়ে। আচ্ছা, তার মানে আচ্ছা, তার মানে আপনার টোটাল সেটআপ 3.5 লক্ষ টাকা এবং 3.5 লক্ষ টাকার একটু উপরে খরচা হয়েছে টোটাল কমপ্লিট করতে গিয়ে। ঠিক আছে দাদা, আপনার সঙ্গে আজ অনেক গল্প করেছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার এই যে ডিজিটাল বিজনেসের পক্ষ থেকে। আরও কোনো দিন আসলে আপনার সঙ্গে অবশ্যই আলোচনা করব। অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো আমাদের কিন্তু যতটুকু তথ্যর প্রয়োজন ছিল, আমরা কিন্তু যে ফার্মার দাদা রয়েছে তার কাছ থেকে কিন্তু আমাদের তথ্য মোটামুটি নেওয়া শেষ। তো তোমাদের কি আরেকটি কথা বলার আছে, এই কথাটি হচ্ছে, তোমরা প্রথম যারা ফার্ম করবে এবং ভাবছো, যারা বাড়িতে বেকার বসে রয়েছো, তোমরা অবশ্যই মুরগি চাষ করো, তোমাদের লাভের মুখ অবশ্যই তোমরা দেখতে পারবে। তবে তোমাদের আমি একটি কথা বলতে চাই, সেই একটি কথা হচ্ছে, তোমরা প্রথমতই কিন্তু এত বড় ফার্ম কখনোই করবে না। তোমরা প্রথমত 500 মুরগির ক্যাপাসিটি নিয়ে বা 1000 মুরগির ক্যাপাসিটি নিয়ে তোমরা কিন্তু ফার্ম এবং ঘরটা তৈরি করবে। তোমরা লাভের মুখ যখন দেখতে পারবে, তারপর তোমরা আস্তে আস্তে ঠিক এই দাদার মতো কিন্তু তোমরা ঘরটা বাড়াবে। দাদা যেমন এই জায়গা থেকে ঘরটা বাড়িয়েছে, তোমরাও কিন্তু ঠিক এইভাবেই ফার্মটা করতে করতে লাভ যখন দেখতে পারবে, লাভের মুখ, তখন কিন্তু তোমরা ঘরটা বাড়াবে। তো এই বিষয় নিয়ে আজ তোমাদের আলোচনা করার কথা ছিল, এই বিষয়ের আলোচনা শেষ। তো তোমাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, এরকম ভিডিও পেতে তোমাদের আরও সাহায্য হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই। ধন্যবাদ।